সেই ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। আর এক বাড়িতে ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি দাওয়াত পাইছে। দাওয়াত পাওয়ার পরে মহল্লার ভিতরে খাওয়ার জন্য গেছে। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি যখন প্রথম লোকমা মুখে দিছে, প্রথম লোকমা মুখে দেওয়ার পরে তার ভিতরে সন্দেহ তৈরি হয়েছে, খানার ভিতরে কোনো সন্দেহ আছে। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি আর খানা খায় নাই, খোঁজ লাগাইছে, দেখো আসলে খানার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। খোঁজ নিয়ে দেখা গেল সত্যি সত্যি খানা হালাল ভাবে তৈরি করা হয় নাই, হালাল অর্থ দিয়ে তৈরি করা হয় নাই, হারাম দিয়ে তৈরি করা হয়েছে। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই এক লোকমা খানা খাওয়ার পরে ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি অনেকবার তওবা করেছেন, অনেকবার ইস্তেগফার করেছেন। এতবার ইস্তেগফার তওবা করার পরে ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরেও 2 মাস পর্যন্ত আমি ইবাদতে কোনো স্বাদ পাই না। এক লোকমা হারাম খাবার খাওয়ার কারণে তওবা করেছে, ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে। এরপরেও 2 মাস পর্যন্ত নামাজে মজা নাই, 2 মাস পর্যন্ত কোরআন তেলাওয়াতে মজা নাই, 2 মাস পর্যন্ত জিকিরে মজা নাই, 2 মাস পর্যন্ত তাহাজ্জুদে মজা নাই। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনটা ওই 2 মাস ধরে চাইতো আমি অমুক গুনাহ করি, তমুক গুনাহ করি, আমার খালি গুনাহ করতে বেশি বেশি মনে চাইতো। হারাম রিজিকের প্রভাব কতদূর পর্যন্ত যায়, আর হালাল রিজিকের প্রভাব মানুষের ভিতরে কিভাবে পড়ে। বর্তমান সময়ে তো মানুষের ইবাদতের প্রতি এত অনীহার, যে মূল কারণ সেটি পাওয়া যায় যে প্রত্যেকটা মানুষের ভিতরেই প্রায় হারাম ঢুকে পড়েছে।